because we did go on TikTok. 2020 সালের আগস্ট জাতীয় নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের হুমকি দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পরও হুমকি জারি রাখেন তিনি, যার কারণে দীর্ঘ আইনি লড়াই চালিয়ে যেতে হয় টিকটকের চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্সকে। অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মালিকানাধীন ব্যবসা বা টিকটক ইউএসডিএস জয়েন্ট ভেঞ্চার এলএলসি চুক্তি চূড়ান্ত করেছে বাইটড্যান্স। চুক্তিটির মাধ্যমে 2020 সালে যুক্তরাষ্ট্রে পাশ হওয়া আইনি নিষেধাজ্ঞাও এড়াতে সক্ষম হয়েছে টিকটক। এর মাধ্যমে 20 কোটির বেশি মার্কিন ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত থাকবে বলে দাবি হোয়াইট হাউসের। চুক্তিতে মালিকানার আধিপত্য যুক্তরাষ্ট্রের কাছে বিসর্জন দিতে হয়েছে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সকে। কারণ এখন থেকে টিকটকের 80.1% মালিকানা যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের হাতে। অর্থাৎ সিংহভাগ শেয়ারের মালিক হচ্ছে ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান ওরাকল, প্রাইভেট ইকুইটি সংস্থা সিলভার লেক এবং আবুধাবি ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স। আর বাইটড্যান্সের মালিকানা মাত্র 19.9%। যুক্তরাষ্ট্র ও চীন সরকার উভয়ই এই চুক্তিতে সম্মতি দিয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এ বিষয়ে বেইজিং এখনও কোনো মন্তব্য না করলেও ট্রুথ সোশ্যাল পোস্টে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি টিকটককে বাঁচাতে সাহায্য করতে পেরে খুব খুশি বলেও মন্তব্য করেছেন তিনি। ট্রাম্প প্রশাসন বরাবর নিষেধাজ্ঞার সময়সীমা স্থগিত করে বাইটড্যান্সকে আলোচনার সুযোগ তৈরি করে দিয়েছিল। চুক্তির আওতায় এখন টিকটক শুধু বিনোদনের মাধ্যমই নয়, বরং মার্কিন আইনের আওতায় পরিচালিত একটি সুরক্ষিত ডিজিটাল প্ল্যাটফর্মের তালিকায় নাম লেখালো। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।